বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব এই সম্বন্ধে বলবো। বাংলাদেশ তথা ভারতে চিরাচরিত শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। আবার বাণিজ্যিক ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাদেশে, বিশেষত কলকাতায়, বেশ কিছু ইংরাজি শিক্ষার স্কুল গড়ে ওঠে। এই দেশীয় ইংরেজি শিক্ষার সমর্থকরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। এক দল ছিল প্রাচ্যপন্থী ও অপর দল ছিল পাশ্চাত্যপন্থী। এবার প্রাচ্য এবং পাশ্চাত্যপন্থী বলতে কি বোঝায়? প্রাচ্যপন্থী হলো ভারতে যে চিরাচরিত শিক্ষা প্রচলিত ছিল তা দেশীয় শিক্ষা বা প্রাচ্য শিক্ষা নামেও পরিচিত ছিল। এই শিক্ষার অন্তর্ভুক্ত ছিল সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা। এরা এই প্রাচ্য শিক্ষার সমর্থকদের বলা হতো প্রাচ্যপন্থী। আর পাশ্চাত্যপন্থী শিক্ষা ব্যবস্থা কী ছিল? পাশ্চাত্যপন্থী শিক্ষা ব্যবস্থা কলকাতা কেন্দ্রিক কয়েকটি ইংরেজি স্কুলে ইংরেজি ভাষা ও সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও গণিত শিক্ষা দেয়া হতো। এই শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষা বলা হতো। এই শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যপন্থী বা অ্যাংলিসিস্ট বলা হতো। ট্রেভেলিয়ান, মেকলে এদের নেতা ছিল। এটা ছিল 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। আচ্ছা, প্রখ্যাত প্রাচ্যবাদী সংস্কৃত পণ্ডিত এইচ উইলসন 1821 খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজের ভিত্তি স্থাপন করেন। এর কাজ শুরু হয় 1824 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু সাহিত্য চর্চা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার। 1823 খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড আমহার্স্ট জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিসিপিআই গঠন করেন শিক্ষা বিস্তারের জন্য। এই কমিটির সদস্য হল্ট ম্যাকেঞ্জি প্রাচ্য ও পাশ্চাত্য বিজ্ঞানের সমন্বয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেন। এই নিয়ে দ্বন্দ্বের প্রথম সূচনা হয় 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাশের পর, কারণ ওই আইনে বছরে 1 লক্ষ টাকা শিক্ষার প্রসারে সরকার খরচ করবে বলেছিল। তখনই ওই টাকা প্রাচ্যবাদীরা প্রাচ্য শিক্ষার জন্য এবং পাশ্চাত্যবাদীরা পাশ্চাত্য শিক্ষার কাজে খরচের দাবিতে পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তার নাম হচ্ছে, এই যে টানাপোড়েন বা এই যে দ্বন্দ্ব, এটাকে বলা হয় ইভানজেলিক্যাল আন্দোলন। কিন্তু প্রগতিশীল মধ্যবিত্তদের একাংশ বাধা উপেক্ষা করে কোনো সরকারি সাহায্য ছাড়াই প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন উপলব্ধি করেছিলেন। 1823 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামমোহন রায় তাই সংস্কৃত শিক্ষার বিরোধিতা করে লর্ড আমহার্স্টকে এক চিঠিতে এই শিক্ষার অপ্রয়োজনীয়তার কথা বলেছিলেন। 1833 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর সুধাকর পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয়, সংস্কৃত শিক্ষার পিছনে অর্থ ব্যয় করলে ব্রাহ্মণ ছাড়া আর কারোর উপকার হবে না। তাছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রসারে এলফিনস্টোন মিনিট 13 ডিসেম্বর 1823 খ্রিস্টাব্দ। এছাড়া 1828 খ্রিস্টাব্দে বোম্বের গভর্নর জন ম্যালকমের সুপারিশ, 1830 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর কোর্ট অফ ডাইরেক্টরের নির্দেশ এবং 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের সুপারিশ বিশেষভাবে সহযোগিতা করে।
প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের মধ্যে বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বে এলফিনস্টোন কলেজ তৈরি করেন। তবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটেছিল 1839 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর প্রকাশিত অকল্যান্ড মিনিটের দ্বারা। এই শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, পাশ্চাত্য শিক্ষার প্রসার অক্ষুণ্ণ রেখে সরকার বছরে 31,000 টাকা বাড়তি ব্যয় করবে প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য। আরও বলা হয়, বাংলা ও ইংরেজি দুই শিক্ষার মাধ্যম হবে, ছাত্ররা পছন্দমতো যে কোনো মাধ্যমে পড়তে পারবে। তাই বলা যায় যে কিছু সংখ্যক খ্রিস্টান ধর্মপ্রচারক ও ভারতীয় বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরেই এদেশে পাশ্চাত্য প্রথায় শিক্ষাদানের জন্য ব্রিটিশ কোম্পানির উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। খ্রিস্টান যাজকরা যেমন ভেবেছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে হিন্দুরা হয়তো নিজেদের ধর্মের অসারতা উপলব্ধি করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবে, তেমনি ভারতীয়রা ভেবেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা লাভ করলে হয়তো গোঁড়া হিন্দুরা কুসংস্কার ও পুরাতন প্রথাগুলিকে ত্যাগ করতে ও পূর্ণ মনুষ্যত্ব লাভ করতে সক্ষম হবে। এদের মধ্যে রামমোহন ছিলেন অন্যতম। সনদ আইনের বরাদ্দ টাকায় এদেশে প্রাচ্য শিক্ষার বিস্তারে তিনি ঘোর বিরোধী ছিলেন। তিনিই প্রথম এই সম্বন্ধে প্রতিবাদ জানান এবং অবশেষে এই বরাদ্দ অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয় করা হবে তা নিয়ে বিস্তর বাদানুবাদ হয়েছিল। তাই এই ঘটনাকে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক হিসাবে বলা যায়। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এই পাশ্চাত্যবাদীদের নাম হচ্ছে বার্ড, স্যান্ডার্স, বুশবি, ট্রেভেলিয়ান এবং কলভিন, আর প্রাচ্যবাদীদের পক্ষে ছিলেন জেমস, প্রিন্সেপ, সাদারল্যান্ড, কোলব্রুক, উইলসন প্রমুখ। সুতরাং সবশেষে আমরা এটাই জানি যে এই প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কের অবসান হয়েছিল 1839 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর প্রকাশিত অকল্যান্ড মিনিটের দ্বারা। তাই অকল্যান্ড মিনিটের দ্বারা এবং শেষ পর্যন্ত এই দ্বন্দ্বের অবসান হয়েছিল। দুইপন্থীদের পছন্দ মতো এই প্রতিবেদনে বলা হয়েছিল বলে এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত মীমাংসা হয়েছিল। তাহলে আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।